জাঙ্কুক মৃদু স্বরে বলে, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিচ্ছু করবো না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে। বা হাতে তের হিজাব নিয়ে তের মাথা সহ ঢেকে দেয়। তে পিট পিট করে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের থেকে দৃষ্টি ঘুরিয়ে চোখ রাস্তায় রেখে গাড়ি স্টার্ট দেয়। তে জাঙ্কুকের কোল থেকে নামতে গেলেই জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, আমায় রাগিও না স্টুপিড গার্ল। তে চুপ হয়ে যায়। একটু আগে নরম গলায় কথা বলল লোকটা, আবারও সেই আগের রূপে ফিরে গিয়েছে। একটু পর পর আর চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে তে। কিছুক্ষণ পর জাঙ্কুক গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। তেকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা খুলে বের হতে নিলেই তে বলে ওঠে, কোথায় যাচ্ছেন? জাঙ্কুক গাড়ির দরজা লাগাতে গিয়ে থেমে যায়। তের দিকে তাকিয়ে বলে, কাজ আছে। কেন? তে আমতা আমতা করে বলল, আমার জন্য দুটো চিপস আনবেন। জাঙ্কুক অদ্ভুতভাবে তের দিকে তাকায়, ভ্রুকুচকে বলে, এই মেয়ে, তুমি বড় হবে না? তে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বড়রাও চিপস খায়, বুঝলেন? জাঙ্কুক শব্দ করে গাড়ির দরজা লাগায়। তে বুঝলো না জাঙ্কুক রেগে গেছে নাকি ঠিক আছে। অবশ্যই লোকটা রেগে যাওয়ার কারণ কি? সে তো চিপস খেতে চেয়েছে, এটা রাগ করার কি হলো? কত খুন খুনে বুড়িরাও চিপস খায়, তাদের চেয়ে তো তে ভীষণ ছোট। ভাবনার মাঝে জাঙ্কুক গাড়ির দরজা খুলে সিটে বসে পড়ল। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো, সবগুলো তের কোলের উপর রাখলো। তে হাঁ করে চেয়ে আছে। একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে জাঙ্কুক। তে মাথা উঁচু করলো। তার চেয়েও অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তবদা খেয়ে চেয়ে জাঙ্কুকের দিকে তে চেয়ে বলল, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই তো হতো। জাঙ্কুক উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দিল। তে বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। তার অর্ধেকে নেমে আসলে তে পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে তার কোলের উপর। জায়গা না হওয়ায় এদিক ওদিক পড়ে যায় চিপসগুলো। জাঙ্কুকের কোলের উপর দুটো ছিটকে প্যাকেট পড়ে যায়। তে হাত টান দিয়ে চিপস দুটো ধরলে জাঙ্কুক বা হাতে তের হাত চেপে ধরে, ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ঘাড় বাড়িয়ে তের দিকে যায় একবার, দৃষ্টি সরিয়ে রাস্তার দিকে আনে। এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? তে পিট পিট করে তাকায় জাঙ্কুকের দিকে, একটু থেমে বলে, আমি তো বড়, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। জাঙ্কুকের হাত ছেড়ে বাম হাত গাড়ির স্টিয়ারিংয়ে রেখে বিড়বিড় করে বলে, গাধা। তে হাত ছাড়া পেয়ে জাঙ্কুকের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়ে চেড়ে দেখলো। অনেক ধরনের চিপস, প্রতিটি দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলো ঢাললো। অনেকগুলো চিপস নিচে পড়ে যায়। তে নিচু হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে। তের মন ভালো হয়। এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছেড়ে মুখে পড়লো। বেশ কয়েকটা খেয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক গাড়ি চালানোয় ব্যস্ত। তে খুশির জোয়ারে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালোই। কথাটা বলে আরেকটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগেই মনে হলো কি বলল সে, আর চোখে জাঙ্কুকের দিকে তাকায়। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই লজ্জায় নিজেই বরফ হয়ে বসে রইল। তে মুখের চিপসে আর একটা কামড় বসানোর কথা মনে থাকলো না তার। কি জ্বালা, এমন লাগছে কেন তার? ভুলভাল শব্দ বলে দিল, মুখের ব্রেক থামে না কেন তার? জাঙ্কুক গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে তের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে, সরি। জাঙ্কুক ভ্রু কুচকে বলে, কেন? তে কি বলবে বুঝলো না। বরকে বর ডাকার জন্য আবার সরি বলছে? কোন বউ এটা করে? তে নিজের উপরই বিরক্ত হলো। জাঙ্কুককে তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে, আমার ইচ্ছা। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, স্টুপিড। তে মনে মনে হাসে, এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এভাবে অ্যান্সার দেয় কেন? এখন বুঝো কেমন লাগে। জাঙ্কুক দরজা খুলে গাড়ি থেকে বের হয়। তের অপর পাশে এসে দরজা খুলে দিলে তে যতগুলো পারলো ততগুলো চিপসের প্যাকেট দু হাতে ভর্তি করে নিল। এরপর মাথা তুলে জাঙ্কুকের দিকে চেয়ে অসহায় হয়ে বলল, আর নিতে পারছি না। জাঙ্কুক নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরল ফটাফট। তের কোলের উপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো তার এক হাতে দিল, অপর হাতে শাওয়ার জেল। তে গাড়ি থেকে নেমে জাঙ্কুকের পিছু পিছু গেল।
জাঙ্কুক বাড়ির ভেতর গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে তের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তে চেঁচিয়ে বলে, আরে কি করছেন, কি কোথায় নিয়ে যাচ্ছেন? জাঙ্কুক শুনল না, তের হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। পার্ক সিং ঘর থেকে বেরিয়ে আসলো। তেকে জাঙ্কুক নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না, মৃদু হাসলো শুধু। জাঙ্কুকের অবস্থা দেখে তিনি হাসেন আর ভাবেন, এই ছেলেকে আগে গ্রামের বাড়িতে আনতে কত কষ্ট করতে হতো, আর এখন পারলে ছেলেটা প্রতিদিনই আসে। কারণ তো আর অজানা নয়, কারণ তো অবশ্যই তে। জাঙ্কুক তের হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর তের হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, তাড়াতাড়ি যাও, গোসল করে আসো। তে শাওয়ার জেল উল্টে পাল্টে দেখলো, এগিয়ে দিয়ে বলল, ওই ওয়াশরুমে সাবান আছে, এটা আপনি রেখে দেন। জাঙ্কুক রেগে বলে, স্টুপিড, কিছু শুনতে চেয়েছি তোমার কাছ থেকে, পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নেবে যাও। তে অদ্ভুত চোখে তাকায়, পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে, সেটা সে একদিনে ঢেলে শেষ করে দিবে। এত বড় শাওয়ার জেল এনেছে কেন এই লোকটা? জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, পাগল নাকি আপনি, এটা লাগবে না আমার, রাখুন তো। জাঙ্কুক বিরক্ত হয়, এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শোনে না। তের দিকে চেয়ে জাঙ্কুক তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে। দু হাতে সাদা শার্টের হাতা গুটিয়ে নেয়। এরপর বাঁ হাতে তের পেট চেপে তাকে উঁচু করে ধরে। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে তেকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। তে মাথা থেকে হিজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয় তের। তে চেঁচিয়ে ওঠে, সরে যেতে নিলেই জাঙ্কুক থেকে টেনে ধরে শাওয়ারের নিচে। পানির দাপটে তের চোখ বন্ধ হয়ে আসে। আধো আধো চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন না আমায়, অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জেলের বোতল জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি জাঙ্কুকের বুকে গিয়ে লাগে। জাঙ্কুক শক্ত চোখে তের দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয়। বাঁ হাতে তেকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেলের বোতল তের মাথায় ঢেলে দেয়, ডান কাঁধে ঢেলে দেয়, সবগুলো ঢেলেছে তার শরীরে। তে মোচামুচি করে। জাঙ্কুক তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। তেকে ছেড়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। তের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। তে ঢোক গিলছে, ভেজা জামা গায়ের সাথে একদম লেপটে আছে। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? তে মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে, আপনার একটু লজ্জা নেই? জাঙ্কুক তের ভেজা মুখপানে চেয়ে অকপটে বলে, নো। জাঙ্কুকের দৃষ্টি দেখে তে মাথা নিচু করে নেয়, মিনমিনিয়ে বলে, আপনি আপনি বাইরে যান। যাব না। তের হাত পা ছড়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলো, যান বলছি, মেয়েদের গোসল করা দেখতে চান, লুচ্চা। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলে, তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে, স্টার্ট করো ফাস্ট। তে কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন আমার শরীরে একদম ময়লা নেই, আমি কোনো নর্দমায় পড়িনি তো, আমি অনেক সাবধানে চলাফেরা করি। জাঙ্কুক এগিয়ে আসতে নিলে তে দেয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি করছি, এগোচ্ছেন কেন? জাঙ্কুক দাঁড়িয়ে যায়, গম্ভীর স্বরে বলে, ফাস্ট। তে অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে আমি পারবো না। জাঙ্কুক রেগে বলে, আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায়। তে রেগে বলে, আপনি একটা অসভ্য লোক, আমি আপনার সামনে সব খুলবো, এটা কেমন কথা? জাঙ্কুক তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেশীন হয়ে বলে, তো কি হয়েছে? তে থতমত খেয়ে তাকায়, অসহায় লাগছে নিজেকে, আর বলে, আপনার কি মনে হচ্ছে আমি আমি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিলাম নাকি? জাঙ্কুক গম্ভীর গলায় বলে, না, আপাতত তোমার বডির চেয়ে ম্যানহোল বেটার। তের মনে হলো তার বডি যেন পচে গিয়েছে। তে বুঝতে পারছে না জাঙ্কুক কেন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। জাঙ্কুক তের সামনে এগিয়ে এসে দাঁড়ায়। তে মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। জাঙ্কুক দু হাতে তের গাল ধরে উঁচু করলো। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা, চোখ নিচে নামানো, কেমন হাঁসফাঁস করে। জাঙ্কুক ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে তের কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয়। বা হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে গলার তিলে আঙ্গুল ছোঁয়ায়। দৃষ্টি সেখানে নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে, শরীর ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম আমি কোনো চান্স দিব না।
আমি নিজেই এসে নিজের হাতে তোমাকে গোসল করাবো। তে ঢোক গিলে আমতা আমতা করে বলে, করবো, ভালোভাবেই করবো। জাঙ্কুক তের মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, গুড গার্ল। কথাটা বলে জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। তে আটকে রাখা শ্বাস ছাড়লো। জাঙ্কুক দুপুর এর পরে গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজ সব সামলে নিয়েছে। বেশ রাত করে বাড়ি ফিরল। তখনই নামজুন তাকে বলল, গ্রামে গিয়েছিলে কেন? নামজুনের কথায় জাঙ্কুকের পা থেমে যায়। ভ্রুকুচকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা? জাঙ্কুক পিছু ফিরে তার বাবার দিকে তাকায়, ভাবনাবিহীন উত্তর করে, মেবি। নামজুন কটমট দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে, রেগে বলে, তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছো? ভেবে দেখবো বাবা। নামজুন হতভম্বুর হয়ে চেয়ে রইল ছেলের দিকে। গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক নামজুনকে কল করে সব জানায়। তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে জাঙ্কুক। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছিল। নামজুনের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন জাঙ্কুকের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে নামজুন রেগে বলল, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না। এখন কি আমার মান সম্মানটাও খাবে বলে মাঠে নেমেছো? হাত ভেঙেছে কেন ওই ছেলেটার? জাঙ্কুক বিরক্তি কণ্ঠে বলল, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম বাবা। নামজুন বিস্ময় নিয়ে বলল, ছেলেটার হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না জাঙ্কুক। দূরে দাঁড়িয়ে থাকা জিনের দিকে তাকিয়ে বলো, তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো জিন। জাঙ্কুক বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, ছেলেটার হাত ভালো না, যেখানে সেখানে চলে যায়, তবুও তো সাথেই রেখেছি। এত আপসেট হওয়ার কি আছে? স্ট্রেঞ্জ। নামজুন অদ্ভুত চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই এই ছেলের মধ্যে, বরং হাত যে সাথে রেখেছে এটার জন্য আবার আফসোসও করছে। বাঘহারা হয়ে জাঙ্কুকের প্রস্থান দেখল নামজুন, আর মনে মনে ভাবলো, এটা কি আসলেই তার ছেলে? বাবা এত ভদ্র একটা মানুষ, আর তার ছেলে এমন অভদ্র। জিনের দিকে তাকিয়ে বলো, ভাবছি জাঙ্কুক যে হসপিটালে জন্ম হয়েছিল, একদিন সেখানে খোঁজ নিতে যাব। কোন প্যারা ছেলের সাথে যে আমার ভদ্র ছেলের বদল হয়েছে আল্লাহই জানে। নামজুনের কথায় জিন কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর দিকে, রেগে বলে, আমিও যাব একদিন পাগলা পারদে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে। কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল জিন। নামজন হতভম্ব হয়ে তার স্ত্রীর যাওয়ার দিকে চেয়ে রইল। ছেলেটার জন্য মাথা নিচু, বউয়ের কাছে পাগল, এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না, এ আর নতুন কি? দেখতে দেখতে আরও এক সপ্তাহ চলে গেল। সুগা গ্রামে এসেছে আজ। সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে বোগামের নাম্বারে কল করে দেখা করলো। বোগাম আশেপাশেই ছিল, তাই সুগা বোগামকে নিয়ে তাদের বাড়িতে আসলো। তে ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল। ঘর থেকে বের হয়নি, মাত্র বের হলেই সামনে সুগাকে দেখে হেসে বলল, কেমন আছেন ভাইয়া? সুগা কিছু বলার আগেই পাশ থেকে বোগাম অবাক হয়ে বলল, বারবি ডল। তে সুগার পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়, রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায়ও চলে এসেছেন? এই আপনি জানেন না আমার জামাই কত রাগী? আপনাকে উড়িয়ে দিতে এক সেকেন্ডও সময় লাগবে না তার। বোকাম হাঁ করে চেয়ে আছে। পাশ থেকে সুগা নিজেও অবুঝ চোখে চেয়ে রইল তের দিকে। তবে তের কথা শুনে ঠোঁট টিপে হাসলো। ফোন বের করে রেকর্ডের অপশন অন করে বলল, তোমার জামাই কি করবে তে আরেকবার বলো তো? তে বোগামের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলল, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ। যদি জানে তার একমাত্র পিচ্চি বইয়ের পেছনে কেউ পড়েছে, তবে তাকে ঠুস করে উড়িয়ে দিতে এক সেকেন্ডও সময় লাগবে না তার, বুঝলেন? সুগা হাসলো। ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের। হাসি থামিয়ে বলল, তে তোমার জামাইয়ের দুটো খারাপ গুণ বলো তো। তে নিজের জামাই শব্দটা শুনে একটু লজ্জা পেয়ে যায়। ওটা তো কথায় কথায় বলে ফেলেছে, আর এই বোকাম তো বাইরের মানুষ, তার সামনে জাঙ্কুককে নিয়ে বলবে কেন? সুগা বোধহয় তের মনের ভাব বুঝলো, তাই গলা ঝেড়ে বলল, নো প্রবলেম তে, ও আমাদের ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারো। তের চিন্তিত হয়ে বলল, ওনাকে বলবেন না কিন্তু।
সুগা মনে মনে হাসে। আরে তোমার ওনাকে শোনানোর জন্যই তো বলতে বলেছি। মনে মনে হাসলো। এরপর উপরে উপরে মাথা নেড়ে বলল, কিচ্ছু হবে না, তুমি বলো। তে মুখ ফুলিয়ে বলে, আসলে আমার রাগী জামাই জাংকুক, উনি একজন গন্ডার প্রো ম্যাক্স। ওনার কোনো অনুভূতি নেই জানেন, তার ব্যথাও লাগে না। আর উনি হলো থাপ্পড় মারার মেশিন। ঘূর্ণিঝড় কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে, আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গায়ের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে। আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণ করে। লাস্টে মিনমিন করে বলো, তবে একটু একটু ভালোও আছে। কথাগুলো বলে সুগার দিকে চেয়ে বলো, আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলেছে। ওই রাগিয়ে জাঙ্কুকে আবার বলবেন না কিন্তু। বোগাম গম্ভীর চোখে তের দিকে চেয়ে আছে। তে খেয়াল করলে বলল, আপনি আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? সুগা অবাক হয়ে বলো, কি হয়েছে কিতে? তে সুগাকে বিচার দিল, ভাইয়া এই লোকটা না আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করছে, কিছু বলুন তো। সুগা বোগামের দিকে তাকিয়ে বলল, ছি ছি ছি, এত অর্ধপতন হয়েছে তোর, শেষমেশ জাঙ্কুকের বইয়ের পিছু পড়লি তুই। বোগাম রেগে তাকায় সুগার দিকে, এরপর বলে, ওকে জাঙ্কুক কবে বিয়ে করলো? ওকে তো আমি বিয়ে করব। সুগা অবাক হয়ে বলো, এই সেই? বোগাম রেগে বলো, হ্যাঁ, এই মেয়েটাই হচ্ছে সেই মেয়ে। জাঙ্কুক তোকে ডিভোর্স দিতে চায়, কবে দিবে রে ডিভোর্স? সুগা তের দিকে তাকালেই দেখলো তে কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। সুগা মৃদু হেসে বলো, তে মাকে ডেকে বলো আমার এক ফ্রেন্ড এসেছে। তে অনিচ্ছা থাকা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে পার্কসিনের ঘরের দিকে যায়। আসলে জাঙ্কুক তাকে ডিভোর্স দেবে, তার বন্ধুরাও জানে এই ব্যাপারটা। কথাটা ভেবেই তের ভীষণ মনটা খারাপ হয়ে গেল। সুগা তার ফোন পকেটে রেখে বলল, তোর মামাতো ভাইয়ের হাত কে ভেঙেছে জানিস বোকাম? কে ভেঙেছে রে? সুগা ঠোঁট টিপে হেসে বলল, কে আবার? আমাদের বন্ধু জাংকুক। বোগাম চেঁচিয়ে উঠে আর বলে, কি? সুগা কানে এক আঙ্গুল ঢুকিয়ে বলে, আরে আসতে চিল্লা, এর কারণ জানি না, তবে তে রিলেটেড ছাড়া কিছুই হবে না। গ্রামে আসেই তুই তের জন্য, হাত ভাঙবে আবার কার জন্য? নিশ্চয়ই তের জন্যই ভেঙেছে। বোগাম তখন বলল, ওকে পছন্দ করলাম আমি, বিয়ে করলো ওই জাঙ্কুক। এসব কি হচ্ছে রে ভাই? সুগা মন খারাপের ভান করে বলো, এখন ভুলে যাতে একে, বিয়ে করে নে আরেকজনকে, নয়তো জাঙ্কুক তোর ভাইয়ের হাত ভাঙলো, তোকে আবার না জানে একেবারে পঙ্গুই করে দেয়। বোগাম বিরক্ত হলো। মাস তিনেক আগে একবার গ্রামে এসে তেকে প্রথমবার দেখেছিল, তখনই ঠিক করেছিল এই তেকে বিয়ে করবে সে। এক দেখাতেই ভালো লাগার মতো মেয়ে সে। কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে। এখন গ্রামে এসে শুনলো তে নাকি জাঙ্কুকের বউ। সুগার দিকে চেয়ে রেগে বলল, তোর ফালতু বকা বন্ধ কর। জাঙ্কুক যা কাঠঠোকরা মানুষ, তে ওর বিপরীত ধর্মী। যা বলছিস সব স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করবো না। জাঙ্কুক ডিভোর্স দিলেই আমি তেকেই বিয়ে করবো। সুগা চোখ ছোট ছোট করে তাকালো বোকামের দিকে, হেসে ঘড়িতে দেখলো রাত বাজে 9টা। এরপর আবারও হেসে বলল, ম্যাজিক দেখবি? বোকাম এমনিতেই রেগে আছে, মেজাজ খারাপ লাগছে তার। সুগার বাদরামিতে আরও মেজাজ খারাপ হচ্ছে। সুগা পকেট থেকে ফোন বের করে সেই রেকর্ড সেন্ড করে জাঙ্কুকে, সাথে একটা ছোট্ট মেসেজ, এই ছেলেটা তের পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে রে জাঙ্কুক। বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি, যে ছেলে তের পিছু নিয়েছে সে ভালো ছেলে, কথা বলে সব ঠিক করবো নাকি? মিটিমিটি হেসে ফোন পকেটে রেখে বোগামের দিকে চেয়ে বলো, রাত 12টা, ঠিক রাত 12টার মধ্যেই জাঙ্কুককে এই বাড়িতে পাবি। এরপর সুগা বোগামের কাঁধে হাত দিয়ে বলো, তের প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে। আর আমিও মশলা দিলাম, এবার আমাদের নির্দয় জাঙ্কুক বাবু ঝড়ের গতিতে তার না মানা বাচ্চা বউয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে, আর তোকে সুন্দর করে শায়েস্তাও করবে। বোগাম সুগার হাত নামিয়ে সোফায় বসে বলো, তোকে আমিও ওর আসার ওয়েট করছি, দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি, ওকে আমার পছন্দ হয়েছে, আমি তেকেই বিয়ে করব। সুগা ভ্রুকুচকে বলো, জাঙ্কুকের সাথে পারবি তুই? ফালতু ঝামেলা করিস না বোগাম, ফান করছি না আমি। বোগাম চোখ বুঝে বলল, আমিও ফান করছি না ভাই, 3 মাস একেবারে কম সময় না। মেয়েটাকে নিয়ে ডেইলি ভাবি আমি, একদম বারবি ডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর, আমি ঝাঁকা খাইতে পারবো না রে। তাছাড়া শুনলি না জাঙ্কুক নাকি তেকে মারে? এই পুতুলের মতো মেয়েটাকে কে মারে বলতো? আমার তো ভাবলেই কেমন কলিজায় লাগে রে। এই টপিকে একেবারে জাঙ্কুকের সাথেই কথা বলবো আমি। সুগা চিন্তিত হলো আর ভাবলো, এরা দুজন আবার কোন হাঙ্গামা করবে এখন। জাঙ্কুক ঘন্টাখানেক হলো ভার্সিটির খাতা দেখছিল।
ফোনে টুং করে শব্দ হয়, হাত বাড়িয়ে ফোন চেক করলো। সুগার দেওয়া ভয়েসে ক্লিক করলেই তের কথা ভেসে আসে। প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোন সহ ব্যালকনিতে যায়। বিড়বিড় করে বলে, যতটা গাধা ভাবি তেকে ততটা গাধাও নেয় মেয়েটা। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শোনে, রাগের আভা নেই মুখে। যখন তের মেন্টাল কথা কানে আসে তখন জাঙ্কুক বিড়বিড় করে বলে, স্টুপিড গার্ল। এরপর সুগার মেসেজে চোখ বোলায়। প্রথম ভয়েস আবারও ওপেন করে। মনে হলো তে কাউকে বলছে, মানে সুগার কথা মিথ্যা নয়। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল জাঙ্কুকের। সুগার নাম্বারে কল দিলে সাথে সাথে রিসিভ হলো। জাঙ্কুক বলে উঠল, ছেলেটাকে। সুগার শব্দ করে হেসে ফেল। যদিও এখন হাসি সময় না, দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে। আর সে হাসছে, কিন্তু জাঙ্কুকের কাহিনী দেখে না হেসেও পারছে না। জাঙ্কুক রেগে বলল, যা জিজ্ঞেস করলাম উত্তর দে। সুগার নিজেকে সামলে বলল, বোগাম, ওর বারবি ডল হচ্ছে এই তেই। জাঙ্কুক অবাক হয়ে বলল, হোয়াট? সুগার হেসে বলল, তা দিয়ে দিবি ওর বারবি ডলকে? ও আমাদের বাসায় আছে। শেয়াল যেমন মুরগিকে ধরতে চায়, ও তেকে বারবার এভাবে ধরতে চাচ্ছে। আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি, কিন্তু কতক্ষণ পাহারা দিতে পারবো তা তো জানি না। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। সুগা হেসে বলল, যাচ্ছে না তো ভাই, তেকে ডেকে আনি না, ওদের গল্প করার একটু স্পেস করে দিই, তুই নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলেই ফোন কেটে দিল সুগা। ওপাশ থেকে জাঙ্কুক হাতের মগ ছুঁড়ে ফেলল। বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল, তোমার মুখে পার্মানেন্ট কালি মাখবো আমি, ওয়েট। এরপর গট গট পায়ে ভেতরে গিয়ে টেবিলে বিছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখলো। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। বোগাম কটমট চোখে সুগার দিকে চেয়ে আছে। সুগা পাত্তা দিল না। বোগাম রেগে বলল, আমি শিয়ালের মতো ওত পেতে আছি? সুগা মিটিমিটি হেসে বলল, তা নেই, তেকে ডেকে আনলে বারবি ডল করে তো মুখে ফেনা তুলবি, গল্পও করবি, কি করবি না? মুহূর্তেই বোগামের মুখ থেকে রাগের আভা মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আন তবে। সুগা ভ্রু কুচকে বলল, জাঙ্কুক আসুক, ওর বউ, ও দিলে দিবে, আমাকে বলে লাভ নেই। বোগাম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার, একটাই মেয়ে জীবনে পছন্দ করলো, তাকেই তার বন্ধুর বউ হতে হলো। মনটাই ভেঙে গেল তার। বোগাম আর সুগাদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি। জাঙ্কুক এর গাড়ি এসে থামলো। সুগা হেসে বোগামের উদ্দেশ্যে বলল, বুঝলি কিছু? বোগাম মন আরো খারাপ করে নিল। তার কপাল যে পুড়েছে খুব ভালোই বুঝলো। জাঙ্কুক বোগামকে দেখে এগিয়ে এসে বলে, তুই এখনো যাসনি কেন? বোগাম হেসে বলে, বারবি ডল যেখানে আমিও সেখানে, তুই আমার বারবি ডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও জাঙ্কুকের বোগামের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। বোগাম জাঙ্কুককে ধাক্কা দিয়ে বলে, তোর এই হাত চালানো অফ করতো, আমার ডলটাকেও নাকি মারিস, তোর কাছে তোকে রাখাই যাবে না। জাঙ্কুক আবারও তেরে যেতে নিলেই সুগা পেছন থেকে জাঙ্কুককে টেনে ধরে বলে, আরে থাম থাম, কি মারামারি শুরু করলি, আমি সমাধান করে দিচ্ছি সব। বোগাম ভুরু কুচকে বলে, আমার বারবি ডলকে কত মারটাই না মারলি রে, তোর খবর করব আমি। জাঙ্কুক রাগান্বিত স্বরে বলে, শি ইজ অনলি মাই পার্সোনাল প্রপার্টি, ওকে মারবো কাটবো যা ইচ্ছা করব, তুই কে রে এগুলা বলার? আর একবার ওকে ফালতু নামে ডাকলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। বোগাম অবাক হয়ে জাঙ্কুকের দিকে চেয়ে আছে আর ভাবছে, এটা জাঙ্কুক? বিশ্বাসই হয় না। সুগার দিকে তাকালে দেখলো সুগা হাসছে। বোগাম ঢোক গিল, অতপর মৃদুস্বরে বলল, তুই ওকে অনেক মেরেছিস জাঙ্কুক, আর তোর মতো এমন হপ করে রাখা মানুষকে কে লাইক করবে? ও তোকে লাইক করে না, আমি শিওর। জাঙ্কুক শান্ত চোখে তাকায় বোগামের দিকে। বোগাম আবারও হেসে বলে, আমার সাথে 3 দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশান পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে আর থাকবে না। জাঙ্কুক সুগাকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে বোগামের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওর আশেপাশে তোকে যদি একবারও দেখেছি, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না, মাইন্ড ইট। কথাটা বলেই বোগামকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায়। তে পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙলেই অনুভব করে ঘাড় কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরে লাইট জ্বালানো, ঘড়িতে দেখলো 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে, তখনই তার ঘরের দরজা খুলে যায়। তে চোখ তুলে তাকিয়ে সামনে জাঙ্কুককে দেখে ভীষণ অবাক হয় আর ভাবে, এত রাতে জাঙ্কুক এখানে কেন?
জাঙ্কুক ভেতরে এসে ঘরের দরজা ভিড়িয়ে দেয়। এরপর উল্টো ঘুরে তের দিকে তাকায়। তের চোখ জোড়া মৃদু লাল, মুখ হালকা ফোলা, ঘুম ঘুম চোখে তে জাঙ্কুকের দিকে অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে তের। জাঙ্কুক বাইরে থেকে রেগে আসলেও তেকে দেখে কেন যেন মুখটা তার হঠাৎই শান্ত হয়ে গেল। দপদপ করা রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল। টেবিলের উপর বাম গাল থেকে ঘুমানোয় তের গালের উপরিভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ চোখ এড়ায় না জাঙ্কুকের। জাঙ্কুক ডান হাতের আঙ্গুল ছোঁয়ায় তের গালে, মেয়েদে স্বরে বলে, এখানে কি হয়েছে? তে পিট পিট করে চেয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তেকে দেখে বুঝলো তে ঘুমিয়েছিল। মেয়েদে স্বরে জিজ্ঞেস করলো, ঘুমিয়েছিলে? তে ঘোরের মাঝে আছে, সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘোরে। ডান হাতে দু চোখ কষলে জাঙ্কুকের দিকে আবারও তাকায় আর ভাবে, না ঠিকই তো দেখছি। জাঙ্কুক তের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে। বোকামের কথা মনে হলেই তের চোখের দিকে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কেমন ছেলে লাইক করো? তে আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় জাঙ্কুকের দিকে আর ভাবে, এই লোকটাকে এবার পাগল হলো নাকি। জিভ দিয়ে ঠোঁট ভেজায় তে। তিনটে প্রশ্ন করেছে জাঙ্কুক তাকে, একটার উত্তর দিতে পারছে না তে। তবুও জাঙ্কুক শান্ত। তের নিজেকেই কেমন পাগল লাগছে। জাঙ্কুকের দিকে তাকালেই দেখল জাঙ্কুক এখনো শান্ত চোখে গম্ভীর মুখে তার দিকেই চেয়ে আছে।